তো সকালে উঠেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কৃষ্ণ নাম হচ্ছে, জানলা খুলেই দেখি কৃষ্ণ নাম হচ্ছে, এই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখিয়ে দিলাম আমি কিছু শপিং করেছিলাম কিছুদিন আগে, তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু কেনাকাটা করেছি আমাদের এই অষ্টম প্রহরের জন্যই, যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সাদা শাড়িটা দেখছো, এটা আজকে পরবোর জন্য নিয়েছি, আর এটা পরবো হচ্ছে রাতে। আর রাতে কিসের জন্য পরবো সেটাও তোমাদেরকে বলবো। আর এটা নিয়েছি বাবাইয়ের জন্য, তো বাবাইকেও রাতে পরাবো, বাট একবার একটু ভাবছি দুপুরবেলা একটু ট্রাই করে দেখবো, কারণ জামাটা এখন আমি দেখিনি যে ওর হবে কি না সেটাই। আর এই যে দেখছো হলুদ আর হালকা লাল কালার আছে, এই শাড়িটা নিয়েছি আমি দুপুরে পরার জন্য। যেটা আমি দুপুরে পরবো মানে আজকেই পরবো, মানে যখন ওই দল তুলবো তখন মাথায় কুলো নেব, ঠিক তখন হচ্ছে আমি এই শাড়িটা পরবো। আর এদিকে দেখো বাবাইয়ের আর একটা ড্রেস দেখিয়ে দিলাম। এই ড্রেসটা অনেকটাই বড়, এটা কিন্তু হয়ে যাবে। আর এই যে এই জুতোটাও আমি নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু পছন্দ করেছে আমি না, পছন্দ করেছে হচ্ছে রাজেশ বরমশাই পছন্দ করেছে বলে কথা। আর এদিকে বাবাই ড্রেসটা একটু পরিয়ে দিয়েছি, বাট প্যান্টটা তো ধুতি কুচি টাইপের, ওই জন্য বাবাইয়ের একটু হাঁটতে অসুবিধা হচ্ছে আর কি। তো চলো আজকের তো পরিচয়টাই সারা হলো না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, তোমাদেরকে কি বলবো, মানে দেখতেই পাচ্ছ ফ্যানও চালাতে হবে না, মানে হাওয়াও দরকার হচ্ছে না, কি যে বলবো, ওয়েদারটা এত ভালো লাগছে, ঠাকুর চাইলে কি না পারে। তো কালকে এত গরমে দাঁড়াতে পারছিলাম না, আর আজকে এত ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা যে ফ্যান না চালালেও হয়ে যায়। আর এদিকে বাবাইকে ওই ড্রেসটা পরিয়েই এক পাক ঘুরিয়ে এনে বাবাইকে দিয়েছি ঘুম পাড়িয়ে। আর দেখতে পেয়েছো আমার বেড কভারটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের দিন বলছিলাম না যে ওই একটু ব্লু কালারের ভিতরে একটা বেড কভার নিয়েছি। আর দেখলে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমি রেডি হয়ে গেছি যেমনটা বলেছিলাম সেরকমই, ওই হলুদ কালারের শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। আর একটা কথা তোমাদেরকে বলি, ওই শাড়ি পরার সাথে সাথেও কিন্তু আমি যে জুয়েলারিগুলো পরেছি, আলাদা করে তোমাদেরকে আর জুয়েলারি কালেকশান তো কোনোদিনও দেখায়নি, যে ওই পরার মধ্যে দিয়েও কিন্তু আমার কিছুটা জুয়েলারি কালেকশান তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কারণ গলায় যে দেখছো তিনটে একটা মঙ্গলসূত্র, মাঝখানে যে নেকলেসটা আছে, আর ওপরে চোকারটা তো আমি রিসেন্ট বানিয়েছি, আর নিচের নেকলেস মঙ্গলসূত্র এগুলো কিন্তু সব আমার ওই বিয়ের সময়ের। আর তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কানে পরেছি একটা ঝুমকো, এটাও আমার বিয়েরই। আর হাতে যেগুলো তো পরে নিয়েছি তোমরা দেখেছো, যে এই ভাবলাম এই জুয়েলারি কালেকশান কিছুটা এইভাবেই দেখানো হয়ে গেল। আর এদিকে তারপরে চলে এসেছি আমাদের মন্দিরে, মানে আমাদের বাড়ির পিছনেই তো মন্দির, আর চলে এসেছি মন্দিরে। আর এই দিকে আমি নিয়ে নিলাম মাথায় কুলো, আমি কিছু দেখতে পাচ্ছি না, পিছন দিয়ে যেতে হবে। আর বিয়ের পরে না মানে 2-3 বার তো এখানে ছিলাম, আর 2বার হয়তো ওখানে ছিলাম। আর যে বছর এখানে ছিলাম, এই বছরটা ধরে 3 বছরই কিন্তু আমি কুলো নিয়েছি, মানে থাকলেই এটা কুলোটা নেই। তো এবারও তাই নিয়ে নিলাম। আর অলরেডি এখন বাজে ওই 3:30 মতো, তার কারণ আমাকে একবার বলেছিল 12:30টার দিকে, কিন্তু তখন আমি বাবাইকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ওই জন্য আর নেওয়াটা পসিবল হয়নি। আর এখন বাবাই ঘুম থেকেও উঠে গেছে, ঘুম থেকে এখনও ওঠেনি কিন্তু নড়াচড়া করছে। আমি যে এই যে এসছি মনে মনে ভাবছি এবারও উঠেই যাবে হয়তো 10 মিনিটের মধ্যেই। আর চলো তাহলে দেখতে থাকো, ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো সেই জন্য শেয়ার করে দিলাম। যে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, যে যেখান থেকেই দেখছো না কেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে। চলো দেখতে থাকো, তারপরে আবার আসছি।
তো এই নতুন দলটাকে নিয়ে এক পাক মণ্ডপটা ঘুরবো, মণ্ডপটা ঘুরে আর যে দলটা গান করছে এখনও তাদেরকে নিয়ে আমি সোজা আবার মন্দিরে চলে যাব। কারণ নতুন দলটা আসবে আর পুরানো দলটা তারা বেরিয়ে যাবে, এই জন্য তাদেরকে নিয়ে আবার চলে যাব মন্দিরে। আর এখন তো তোমাদেরকে বলেও দিয়েছিলাম। আর দেখো ওই সাইডে কিন্তু বাপি ওই যে একটু ব্লু স্কাই কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে, বাপিও দেখছে। কারণ ও বাড়ি থেকে বাপি আর ভাই এসছে, মা আর বোন আসেনি। হয়তো আজকে নামের দিন তো সারাদিন নামই হবে, যে মা হয়তো আসবে রাতে, মা বোন। কারণ বোনও একটু বিজি থাকে, ওর একটু কাজ আছে, এই জন্য আর বাড়ি ছেড়ে আসতে পারবে না। আর এদিকে আমার ওই দলটা তুলে আর একটা দল নিয়ে আমি মন্দিরের দিকে যাচ্ছি। আর কি ভালো লাগছে, তোমাদেরকেও তো বলেছি আমি অলরেডি রাজস্থান চলে এসেছি। তো এখন এই জিনিসগুলো দেখছি, যেমন আনন্দ হচ্ছে সেমন মনটা খারাপও হচ্ছে। চলে এসেছি সব কিছু ছেড়ে, যে বেশ একটু মনটা খারাপ লাগছে। আর দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমিও সেই তোমাদের মতো এই জিনিসটা রিয়েলাইজ করতে পারছি, এনজয় করছি এই আর কি। আর এই সাথে সাথে কিন্তু আমাদের বাড়ির পেছনে যে মন্দিরটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখছো মন্দিরের ওপরটায় কিন্তু এখন একটা ওই ত্রিপল মতো টানানো আছে, বিকজ এখানে হচ্ছে ছাদ দেবে, আর ছাদ হবে এই জন্যই ওপরে এইভাবে কাজ চলছে বলে এইভাবে দিয়ে রেখেছে। আর এখানে প্রতি মঙ্গলবার কিন্তু হরির নাম হয়। আর এদিকে দেখো, ওদিকে আমার কাজটা সম্পূর্ণ করে আমি কিন্তু চলে এসেছিলাম খাওয়া দাওয়ার এখানে। বাপি ভাই সব আমার জন্য ওয়েট করছিল। তো আজকে দিয়েছে ডাল আর ওই পটল আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি। খেতে ঠাকুরের প্রসাদ তো খেতে কিন্তু অপূর্ব হয়। আর তারপর বাবাইকে নিয়ে চলে গেছিলাম একটু হাঁটতে, আর সাথে একটুখানি করে নিলাম বাবাইয়ের সাথে ফটোশ্যুট। আর তোমাদেরকে আর একটা কথা বলি, রাতে আর একটা ভিডিও আছে। ভিডিও কি তোমাদেরকে বলবো, একটা সারপ্রাইজ আছে রাতে, কিন্তু সেই ভিডিওটা আমি এটাতে অ্যাড করিনি, বিকজ তাহলে অনেকটা বড় হয়ে যেত, তোমাদেরও আর দেখতে ভালো লাগবে না, এই জন্য আর কি। তো চলো তোমরা দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। সাথে থেকো, পাশে থেকো। আর ছেড়ে যাওয়ার আগে একটুখানি কমেন্ট করো যে কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের মতো চলো তাহলে, টাটা বাই। আবার আসছি রাতের আর একটা ভিডিও নিয়ে।